পাশাঙ্কুশা একাদশী। এই পাশাঙ্কুশা একাদশী আমাদের করতে হবে। সামনে যে 27 তারিখ আশ্বিন মাসের সেই দিন সোমবার, ইংরেজি 14ই অক্টোবর 2024, প্রত্যেকেই করবেন এই একাদশী, পাশাঙ্কুশা একাদশী। অনেক কিছুই ভুল হয়, কিন্তু একাদশী করতে ভুল করবেন না, কারণ নিজের পাপ ক্ষয়ের জন্যই এই একাদশী করা। এই একাদশীর যে পারণ, সেই পারণটা হবে পরের দিন ভোর থেকে, মানে পূর্বাহ্ন সকাল 9:28 মধ্যে যে কোনো সময় আপনি এই পারণটা করতে পারবেন, করে নেবেন। পারণ করলে একাদশীর ফলটা সম্পূর্ণভাবে পাওয়া যায়। এই হলো পাশাঙ্কুশা একাদশীর বিশদ বিবরণ, মানে কখন করবেন, কোন দিন করবেন, এটা মানে সোমবার করবেন 27 আশ্বিন, 14ই অক্টোবর ইংরেজি, এটা করবেন। পরের দিন যে পারণ আছে সেটা করবেন ভোর থেকে, মানে পূর্বাহ্ন ভোর থেকেই আপনারা করবেন সকাল 9:28 মধ্যে যে কোনো সময়। আপনি এটা 9:28 যে করতে হবে এটা নয়, মানে এর আগে আমি দেখেছি অনেক সময় যে ওই যথা টাইম আমি বলে দিলাম সেটাই টাইমে হয়তো করছে, মানে বুঝতে পারে না তাই অনেকেই। কিন্তু এটা বোঝার ব্যাপারটা আমি সুন্দরভাবে তাই বলে দিচ্ছি যে ভোর থেকে, মানে সূর্য ওঠার আগে থেকে, ভোর থেকে আপনি করতে পারেন পারণটা সকাল 9:28 মধ্যে যে কোনো সময়। আপনি 6টাতেও করতে পারেন, 7টাতেও করতে পারেন, হ্যাঁ 8:30 করতে পারেন, 9টাতেও করতে পারেন, আপনি পারেন, করবেন এইভাবে পারণটা করবেন। তাই আমরা যে এই যে সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী, এই যে আমরা সনাতন ধর্ম হিন্দু, আমাদের এই একাদশী প্রত্যেকের করার কথা স্মৃতিশাস্ত্রে লেখা আছে। হ্যাঁ, তাই আমি অনেকদিন থেকে বলি এই কথাটা যে আপনারা প্রত্যেকেই একাদশী করুন। হ্যাঁ, কারণটা কি, আপনাদের মঙ্গলের জন্য, মানে আপনার যাতে পাপগুলো ক্ষয় হয়ে যায়, দিয়ে আপনি শান্তি পান, মানে সুষ্ঠুভাবে বেঁচে থাকেন, সুষ্ঠু সমন্বয়ভাবে বেঁচে থাকার জন্য, শান্তি শৃঙ্খলা স্থাপনের জন্য, নিরোগ শরীর প্রাপ্ত হওয়ার জন্যে, কলহ মুক্ত পরিবার, কলহ মুক্ত সমাজ গঠনের জন্য, মানে আপনি যাতে সুন্দর সুষ্ঠুভাবে বেঁচে থাকেন, শান্তি শৃঙ্খলা বজায় থাকে, আপনার পাপগুলো ক্ষয় হয়, সেই কারণে এই একাদশী আপনাদেরকে করতেই হবে। কারণ এটা স্মৃতিশাস্ত্রে লেখা আছে যে 8 বছর বয়স থেকে 80 বছরের মধ্যে যিনারাই আছেন, এখানে নারী পুরুষ ছেলে মেয়ে বলে কোনো ভেদাভেদ নেই, মানে প্রত্যেকের যেমন কর্ম তেমন ফল, মানে পাপটা কর্মটা পুণ্যটা নিজের কার কতটা আছে তার নিজের। তাই আপনার যে পাপগুলো আছে সেগুলো ক্ষয় করার রাস্তা কিন্তু একটাই, সেটা হচ্ছে এই একাদশী ব্রত, মানে একাদশী তিথি পালন করা। এবার কথা হচ্ছে এই একাদশীটা কোন বারে করলে ঠিক হয়। আমরা এটা যে সিদ্ধান্ত নিয়ে বললাম যে 27 তারিখ আশ্বিন মাসের, ইংরেজি 14 তারিখ সেদিন সোমবার একাদশী করবেন। কেন সেই দিনটা আমাদের ধার্য করা হয়েছে, পঞ্জিকা খুললে আপনি দেখতে পাবেন যে গোস্বামী মতে অদ্য বলে লেখা আছে এই দিনটাই। হ্যাঁ, 27 তারিখ আশ্বিন মাসের সেদিন লেখা আছে যে গোস্বামী মতে অদ্য, মানে একাদশী, মানে সেই দিন। গোস্বামী মানে হচ্ছে যিনারা সমস্ত ইন্দ্রিয়কে যারা জয় করেছেন। গোস্বামী মানে সমস্ত ইন্দ্রিয়কে যারা জয় করেছেন। তাই সর গোস্বামী মহাপ্রভুর যে পার্শ্ব, মানে শিষ্য, সেই সর গোস্বামী, শ্রীরূপ সনাতন, এই যে ভট্ট রঘুনাথ, গোপাল ভট্ট, দাস রঘুনাথ, শ্রীজি, এই যে 6 জন, এই ওনারা মন্ত্রী ছিলেন, বড়লোক ছিলেন, ধন সম্পদ প্রচুর ছিল, কিন্তু ওনারা সব ত্যাগ করেছিলেন। তাই জমিদারি ছেলে ছিলেন রঘুনাথ গোস্বামী, কিন্তু সব ত্যাগ করেছিলেন।
তো এই যে সমস্ত ত্যাগ করে হ্যাঁ ভক্তিপথে চলে আসা, এটা হচ্ছে সমস্ত ইন্দ্রিয়গুলোকে ওনারা জয় করেছে। তাই সরব গোস্বামী গণেরা যে রীতি নীতি, যে পদ্ধতি এবং বার ঠিক করে দিলেন একাদশী করার, সেটা কি বলা হয় গোস্বামী মত। তাই গোস্বামী মতে অদ্য বলে যেদিন পঞ্জিকায় লেখা থাকবে সেদিন করবেন। অনেকে অনেক রকম মত দেন, কিন্তু আপনি যদি দশমী বিদ্যা একাদশী করেন তাহলে আপনার প্রভূত মানে সমূহ গতি হবে। করবেন। দেখুন অনেকে এই সিদ্ধান্ত দেয়, এই মতামত দেয় যে দশমী বিদ্যা একাদশী করতে, কিন্তু দশমী বিদ্যা একাদশী কেন করবেন? দশমী বিদ্যা একাদশী কাকে বলা হয়? যদি ব্রহ্ম মুহূর্তে দশমী থাকে তাহলে সেই দিনটা দশমীর, কিন্তু শেষের দিকে তার মধ্যের দিকে দিনের যদি একাদশী লেগে যায় তাহলে সেই একাদশীটাকে বলা হয় দশমী বিদ্যা একাদশী। দেখা গেল ব্রহ্ম মুহূর্ত মানে সূর্যোদয়ের আগে যে 1 ঘন্টা 36 মিনিট সময়, মানে 96 মিনিট মোট সময়, সেই 1 ঘন্টা 36 মিনিট সময়ের মধ্যে সেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। সেই সময় যদি দশমী থাকে তাহলে তাকে বলা হয় দশমী বিদ্যা একাদশী। বন্ধ করতে বলো। যদি সেটা দশমী থাকে তাহলে তাকে বলা হয় দশমী বিদ্যা একাদশী। হ্যাঁ, তাহলে সেই দশমী বিদ্যা একাদশী মানে সেই সময় যদি সেই দিনটা একাদশীটা যদি পরে যে কোনো সময় লাগুক সেটা ব্যাপার নয়, কিন্তু সেই দিনটা যদি বলা যায় যে সকালের দিকেই তো একাদশী লেগেছে, সারা দিন রাত তো একাদশী থাকবে, পরের দিন তো একটু সামান্য একাদশী থাকছে, তাই আগের দিনটাই করে নেব। শুনুন, এটা আপনার নিজের মতামত, মন গড়া কথা, কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত হচ্ছে কি যে দশমী বিদ্যা একাদশী করা যাবে না। ব্রহ্ম মুহূর্তে যদি দশমী থাকে তাহলে তারপরে যখনই একাদশী লাগুক সেই দিনের একাদশী করা যাবে না, করলে সমূহ ক্ষতি হবে, অমঙ্গল হবে। তাই গোস্বামীগঞ্জে মত দিয়েছেন সেটা দশমী বিদ্যা নয়, পরের দিন, সেদিন দেখা গেল সকাল 8টাতেই হয়তো একাদশী ছেড়ে যাচ্ছে, কিন্তু সেই দিন পরের দিন সকাল বেলায় মানে সকালের আগে যে ব্রহ্ম মুহূর্ত সূর্যোদয়ের আগে, তখন সেই দেখা গেল একাদশী আছে, তাই সেই দিনই একাদশী করাটাই নিয়ম, শাস্ত্রীয় বিধি। পরের দিনই হয় সাধারণত। তাই যেদিন দেখবেন ব্রহ্ম মুহূর্তে মানে সূর্যোদয়ের আগে 1 ঘন্টা 36 মিনিট সময়ের মধ্যে একাদশী থাকবে, সেই দিন একাদশী করবেন, এটাই হলো গোস্বামী মত। তাই দেখুন, একদিনই একাদশীর দিন আছে, কিন্তু অনেকে বলে 2 দিন একাদশীর দিন আছে, আর একদিনটা ভুলটাকে ঠিক করে চালিয়ে দেওয়া হয়। মহাপ্রভুর সেবা পূজা আপনারা বাড়িতে করছেন, গৌর নিতাই পঞ্চতত্ত্বের সেবা পূজা বাড়িতে করছেন, আবার মহাপ্রভু যে নির্দেশ দিয়েছেন তা অনেকেই মানছেন না, অন্য দিন একাদশী করে। গোস্বামী মতে অদ্য যেদিন থাকবে লেখা সেই দিন যদি একাদশী করেন তবে মহাপ্রভুর কথা মানে তার নির্দেশ আপনাদের মান্যতা দেওয়া হলো নির্দেশকে, কারণ মহাপ্রভু সর্বগোস্বামীগণকে বলেছিলেন যে জীবের মঙ্গলের জন্য নীতি নির্ধারণ করতে। তাই গোস্বামীগণ যে নীতি দিয়েছেন সেই দিনই, যে দিন দিয়েছেন সেই দিনই একাদশী করলে মহাপ্রভুকে মান্যতা দেওয়া হয়, নচেত নয়। তাহলে আপনি মহাপ্রভুকে মান্যতা দিবেন কি মহাপ্রভুর নির্দেশকে মান্যতা দিবেন কি আপনার মন গড়া ভাবে দশমী বিদ্যা একাদশী করবেন, সেটা আপনার ব্যাপার। দেখুন, ধর্ম নিজের নিজের, আপনি পাপ পুণ্য কর্ম যা করেছেন সেই অনুসারে আপনাকে যেমন কর্ম তেমন ফল।
আপনি যদি শাস্ত্রীয় বিধি অনুসারে গোস্বামী মতে একাদশী করেন তাহলে আপনি সেই একাদশীর ফল পাবেন, নচেত নয়। তাই বলছি প্রত্যেকেই সামনে যে 27 তারিখ আসছে আশ্বিন মাসে, ইংরেজি 14 তারিখ অক্টোবরে সোমবার হচ্ছে, সেই দিনই একাদশী করবেন এবং পালনটা করবেন পূর্বাহ্ন থেকে, মানে সূর্য ওঠার আগে যে ব্রহ্ম মুহূর্ত, সেই পূর্বাহ্ন থেকে আপনি করবেন সকাল 9:28 মধ্যেই করবেন। এই একাদশী করবেন। এই একাদশীটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। ভগবান একবার একাদশী নাম নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তাই একাদশী মানুষের জীবের মঙ্গলের জন্য, জীবের পাপ ক্ষয় করার জন্য ভগবানই একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন। তাই কেউ নারী পুরুষ নির্বিশেষে, ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই একাদশী করবেন। এই একাদশীর দিনে কি কি গ্রহণ করবেন, মানে কি কি খাবেন? ধান, গম, যব, ডাল, সরিষা, এই সমস্ত খাবারগুলো খাবেন না। এগুলো তৈরি খাবার গ্রহণ করবেন না। ধান, গম, যব, ডাল, সরিষার তৈরি খাবার গ্রহণ করবেন না। ফলমূল, দুধ, জল এসব গ্রহণ করবেন অল্প পরিমাণে। বারে বারে খাবার গ্রহণ করলে ভক্তি থাকে না। একাদশী কথার অর্থই হচ্ছে ভগবানের সেবা পুজোয় থাকা সদা সর্বদা। আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলোকে, একাদশ ইন্দ্রিয়কে ভগবানের সমর্পণ। আমাদের সমাজে উপবাস বলা হয়, উপবাস করার কথা বলা হয়, কিন্তু উপ মানে হচ্ছে কি নিকটে, আর বাস মানে বসবাস করা। তাই একাদশীর উপবাস মানে একাদশীর দিন ভগবানের নিকটে বসবাস করা। কিভাবে? ভগবানের নাম গুণ করে, কীর্তন করে, গীতা পাঠ করে, হরে কৃষ্ণ নাম করে, মানে সদা সর্বদা ভগবানের নাম গুণ গানে থাকলে কি হয়? ভগবানের নিকটে বাস করা হয়। তাই আপনারা প্রত্যেকেই এই একাদশী ব্রত করবেন। এই ব্রতটা কিভাবে করতে হয়? অনেকেই বলেন যে সম্পূর্ণ অনাহারে থেকে, কিন্তু একটা কথা হচ্ছে এই এখানে অনাহারে থাকার কথা বলা হয়নি। কি বলা হয়েছে? এই ঘোর কলিতে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে কিছু কিছু খাবার গ্রহণ করার কথা বলা হয়েছে। কি কি? সেটা বৈষ্ণবগণ সিদ্ধান্ত করেছেন, মহাজন সিদ্ধান্ত করেছে। কি করেছেন? যে ফলমূল এইসব খাবারগুলো কিছু খেয়ে, মানে কিছু গ্রহণ করে। তাই আপনারা প্রত্যেকে এইভাবে করলে ঠিকই হবে এবং একাদশীর দিন নাম গুণ গানের মধ্যে, ভগবানের নামের মধ্যে থাকবেন। মানে আপনার ভক্তি ভাব এটা অনুসারে আপনি পাবেন। দেখুন, জোর করে লাঠি দিয়ে, জোর করে বিচার করে, হ্যাঁ, বিভিন্ন মতামত কায়েম করে, হ্যাঁ, আমার এই বলে বিভিন্ন বুদ্ধি খাটিয়ে কখনো ভক্তি হয় না। ভক্তি হয় অন্তর দিয়ে। তাই গরিব বড়লোক বলে কোনো কথা নয়। এখানে আপনি যদি অন্তর দিয়ে সত্য সত্য ভগবানকে ডাকতে পারেন, ভগবান আপনার। এখানে গরিব বড় লোকের হিসাব নেই। লাঠি এখানে চলে না, লাঠির জোর, বড় বড় কথা এখানে চলে না। আপনি করতেই পারেন, লাঠি দেখাতেই পারেন, আপনার হাতে লাঠি আছে, আপনার হাতে শক্তি আছে, আপনি শক্তি দেখাতেই পারেন। আপনার ইচ্ছা মতন যা ইচ্ছা মন আপনি খেতেই পারেন, কিন্তু আর কিছু হলে ভক্তিটা হবে না ওইভাবে। সম্পূর্ণ আপনি যদি সাত্বিক আহার গ্রহণ করেন তাহলে আপনার মনের ভিতরে উত্তেজনা ভাবটা থাকবে না, সেক্ষেত্রে আপনি ভক্তি পাবেন। তাই দেখবেন যিনারা ভক্ত সাত্বিক আহার গ্রহণ করেন, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসজিদ ডাল এসবগুলো খায় না, গ্রহণ করে, কারণ ওইগুলোতে উত্তেজনা সৃষ্টি করে। এই একে মারবো, ওই জমি দখল করব, ওর কাছ থেকে ঠকিয়ে খাবো, ও এই কথা বললো আমাকে, ওকে মারতে চলে গেল, এইরকম মানে উত্তেজনা সৃষ্টি করে ওই খাবারগুলো হয় রাজসিক খাবার। কোনগুলো? মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসজিদ ডাল এগুলো। তাই ওই খাবারগুলো খেলে কি হবে? ঝগড়া করতে মন হবে, আমি আমারত্ব বজায় রাখার জন্য, নাম যশ অর্জন করার জন্য মন হবে।
তাই ভক্তরা দেখবেন ওই খাবারগুলো গ্রহণ করেন না। কোন খাবারগুলো গ্রহণ করেন? সাত্বিক। কোনগুলো? ফল মূল, দুধ, জল, অন্ন, পরমান্ন, মানে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মিষ্টি, ডাল, এগুলো বাদ দিয়ে খাবারগুলো গ্রহণ করেন। শাকসবজি গ্রহণ করেন, দুধ গ্রহণ করেন। তাই আমাদেরকে এটা ভাবতে হবে যে বেশি তর্ক করলে ভগবান পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে তর্ক ছাড়ুন। ওনারা করছে, ওনারাদের নামে তুচ্ছ তাচ্ছিল্য করা, ওনারাকে ছাড়ুন। কারণ আপনি পারেন না, ওনারা পারছে। বরঞ্চ ওনাদেরকে আপনার আদর সম্মান করা উচিত, মানে ওনাদেরকে রক্ষা করা উচিত। আর ওনাদেরকে মারবো, ওনাদেরকে তাড়বো, আপনি ভগবানের কাছে তো সেটা করে আপনি পাত্তা করতে পারবেন না। আপনি বলে দিলেন কোনো ভক্তকে মারবো, কোনো ভক্তকে তাড়বো, কিন্তু ভগবানের কাছে তো আপনার হিসাব থেকে গেল। সেই হিসাবের ফল তো আপনাকে ভোগ করতেই হবে। ফলটা কি জানেন? কোনো বৈষ্ণব অপরাধ এবং কোনো বৈষ্ণবকে মারা, কিংবা মারার নাম করা, কিংবা তাকে তাড়া, কিংবা তার নামে কুচ্চা বলা, তার নামে নিন্দা করা, এর ফল হচ্ছে ধ্বংসলীলা। কিছুদিন পর আপনার ধ্বংস নেমে আসবে। তাহলে নিজের ধ্বংসটা আপনারা নিজেই করছেন। কেন? ওনারা করছেন তো আপনার কি ক্ষতি হচ্ছে? আপনাকে করতে তো নিষেধ করা হয়নি। ওনারা করছেন, ওনারা শাস্ত্র অনুসারে, বিধি অনুসারে মেনে বৈষ্ণব আচার আচরণ করছেন, একাদশী করছেন, বৈষ্ণব আচার আচরণ করছেন। তাহলে আপনি ওদেরকে অত্যাচার করতে যাবেন কেন? ওদের নামে তুচ্ছতাচ্ছিল্য বলবেন কেন? আপনার কি কোনো ক্ষতি হচ্ছে? আপনি যে আচরণ করছেন সেটা কি নিষেধ করেছে ওনারা? আপনাকে মদ খেতে নিষেধ করেছে? না আপনাকে চুরি গন্ডামো করতে নিষেধ করেছে? না আপনাকে পরকে ঠকিয়ে খান সেটাকে নিষেধ করেছে? না আপনি অন্য দেবদেবী পূজা করেন, আপনাকে নিষেধ করেছে যে করেন না? আপনি অন্যভাবে সাধারণভাবে শ্রাদ্ধ করেন, ওনারা নিষেধ করেছেন? আপনারা যেটা করছেন সেটা তো আপনারা নিষেধ করতে আসেননি, ওনারা করছেন, তো আপনাদের কি? তার ফল তো আপনাকে ভোগ করতে হবে। তাদেরকে অত্যাচার করা কি ফল জানেন? আপনাদের ধ্বংসলীলা নেমে আসবে, সামনে আসছে। কারণ ভগবানের কাছে তো আপনি ছাড় পাবেন না, সমস্ত তো ভগবান দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্যাপার। তাই প্রত্যেকেই আপনারা একাদশীটা করবেন, আপনাদের সমূহ উন্নতি হবে, ভালো হবে। তাই আপনারা প্রত্যেকে একাদশী করবেন। একাদশীর দিনে আপনারা বারে বারে খাবেন না, গ্রহণ করবেন না খাবার, মানে একটা লিমিট, মানে অল্প করে, হ্যাঁ, গ্রহণ করবেন, বারে বারে নয়। মানে খাবারের দিকে অত মন দিলে হবে না, মন দিতে হবে ভগবানের ভক্তির দিকে। অন্তর দিয়ে হরে কৃষ্ণ নাম, গীতা পাঠ করবেন একাদশীর দিনে। একাদশীর দিনে রাত্রি যতটা পারবেন জাগবেন, কারণ ঘুমিয়ে গেলে তো আর ভগবানকে পাবেন না। যদি আপনি রাত্রিটা জেগে থাকেন তো ভগবানের নাম গুণগান করতে পারবেন যতক্ষণ জেগে থাকতে পারবেন। আর আপনি ঘুমিয়ে গেলেন তো আর ওই টাইমটা আর পারলেন না সেদিন ভগবানের নাম করতে। তাই আপনাকে আমি জেগে থাকার কথা সম্পূর্ণ বলছি না, কিন্তু রাত্রিতেও যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন সেটা না করে আপনি একটু ভগবানের নাম গুণগানটা যতটা পারেন করেন, আপনারই ভালো। এইভাবে করবেন। তাহলে একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। একাদশী করলে আর অন্য কোনো পুজো করার আপনার প্রয়োজন পড়বে না। একাদশী করলে অন্য কোনো পুজো করার ভালো হবে। একাদশী করলে অন্য কোনো, মানে ভাগবত কথা, গীতা কথা, ভগবানের কথা যখন আলোচনা হবে, তখন আপনাদেরকে প্রত্যেককে সেই ভাবের মধ্যে বসতে হবে, যাতে আপনার ধাম অপরাধ না হয়, বৈষ্ণব অপরাধ না হয়। তাই প্রত্যেকে ভালোভাবে বসবেন, সুন্দরভাবে কথা বলবেন, এবং কথা শুনতে শুনতে কারোর সঙ্গে কথা বলবেন না, তাহলে আপনার ভাব কেটে যায়। তাই এখানে যেটা বলা হয়েছে যে একাদশীর ব্রতটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত, মানে অন্যান্য আর পুজো, অন্যান্য আর ব্রত করার কোনো প্রয়োজন পড়বে না। যদি আপনি একাদশী করেন কোনো প্রয়োজন পড়বে না। তাই আপনারা প্রত্যেকে একাদশী করবেন, আপনাদের মঙ্গল হবে।
আজকে যে আমি পাশাঙ্কুশা একাদশীর কথা বলছিলাম, সামনে যে একাদশী আসছে সেটা পাশাঙ্কুশা একাদশী, এবং এই একাদশীটা আপনার সামনে সোমবার মানে 27 তারিখ বাংলা আশ্বিন মাসে করবেন, ইংরেজি 14 তারিখ হচ্ছে অক্টোবরে, প্রত্যেকেই করবেন এই একাদশী করবেন। এবং আপনারা যে একাদশী করছেন আপনারা ভক্ত, আপনাদের আচার আচরণ সম্পূর্ণ ঠিক করবেন, মানে যাতে সুষ্ঠু সুন্দরভাবে শান্তভাবে চলতে পারেন। কারণ ভগবানের ভক্তি এইভাবেই হয়, নিরিবিলিতে, মানে চিৎকার চেঁচামেচি হইহট্টগোল করে আমি এই আমি ওই করে এইভাবে ভক্তি হয় না। তাই প্রত্যেকে সেইভাবে করবেন। একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রত আমি আগেই বলেছি, তাই আপনারা যদি একাদশী করেন অন্য কোনো পুজো অন্য কোনো ব্রত করার কোনো প্রয়োজন পড়বে না। আপনারা অনেকেই করেন কিন্তু সেগুলো করার প্রয়োজন পড়বে না। একনিষ্ঠভাবে ভগবানের সেবা পুজো করবেন, আপনার উদ্ধার হয়ে যাবে। কারণ আপনার হৃদয়ের মধ্যে কে আছে? আত্মার নাম নিয়ে তো ভগবানই আছে, তাহলে আপনাকে তো ভগবানেরই সেবা পুজো করতে হবে। এইসব জিনিসগুলো আপনাকে জানতে হবে, শাস্ত্র থেকে জেনে নিতে হবে, সাধু শাস্ত্র সঙ্গ করলে জিনিসগুলো জানা যায়। তাই আজকে এই একাদশীর কথা আলোচনা করলাম, যে পারণটা সঠিকভাবে করে নেবেন। কি করে পারণ করবেন? যে খাবারগুলো আপনি একাদশীর দিনে গ্রহণ করেননি, তার মধ্যে সরিষা এবং সরিষার তেল কিংবা তার তৈরি সরিষা দিয়ে সেই খাবারগুলো বাদ দিয়ে অন্য যে খাবারগুলো আছে যেগুলো একাদশীতে গ্রহণ করেননি, সেগুলোকে আপনি নিয়ে সেগুলো আবার ভগবানকে অর্পণ করবেন। এবং তা অর্পিত ভগবানকে অর্পিত সেই খাদ্যদ্রব্যগুলো কি হয়? প্রসাদ হয়ে যায়। সেই প্রসাদটা পাবেন ওই সময়ের মধ্যে, সব পূর্বাহ্ন থেকে 9টা 28-এর মধ্যে, যে কোনো সময় দিয়ে সেটা পাবেন। হরে কৃষ্ণ ভগবানের নাম করবেন, দিয়ে এটা পাবেন। এইভাবে পালনটা করবেন। তাই আজকে একাদশী কিভাবে করবেন, কখন করবেন, এই পাশাঙ্কুশা একাদশীর বিশদ বিবরণ আপনাদের সামনে আমি করলাম। এবং একাদশীর মাহাত্ম্যটা এবার আমরা একটু আলোচনা করব, আপনারা শুনুন। আশ্বিন শুক্লা পক্ষিয়া পাশাঙ্কুশা একাদশী মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন শুক্ল পক্ষের একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্ল পক্ষিয়া একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাশাঙ্কুশা বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পুজো করবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রীহরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্বীয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্র শ্রীহরিবাসর অপেক্ষা পুণ্য স্থান নয়। হে ভূপাল, একাদশী উপবাস, এই যে ব্রত, এটা করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্ব পাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তেল, গাভী, অন্ন,
বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এ সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অন্তত পাপাচারীও যদি এই পুণ্য ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৈরব নরক নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। এই হলো একাদশী পাশাঙ্কুশা একাদশীর ব্রতের যে মাহাত্ম্য তা আজকে আলোচনা করলাম। এই শেষে আমরা এই একাদশীর যে অনুষ্ঠান মানে একাদশী আমরা প্রচারে একাদশীর কথা একাদশীর মাহাত্ম্য প্রচারের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা এই সমস্ত ক্ষেত্রে এটা আমরা যে আলোচনা করলাম তার আমরা বিশ্রাম দিচ্ছি। আমরা এখন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে আমরা এটা শেষ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় প্রভু জয় প্রভু জয়। শেষে আমি বলছি আমাদের এই যে একাদশী প্রচারের যে অনুষ্ঠান যেটা আমরা প্রত্যেক একাদশীতে সম্প্রচার করি ইউটিউবের মাধ্যমে জয়প্রভু যে চ্যানেল সেই চ্যানেলে আমরা যেটা সম্প্রচার করি শরৎ দাস ফেসবুক সেখানে এটা সম্পূর্ণ মানে বিনা পয়সায় সম্পূর্ণ মানে কোনো রকম অর্থে কোনো সম্পদের বিনিময়ে করি না, সম্পূর্ণ স্বপ্রচেষ্টায় এবং প্রচারের উদ্দেশ্যে এবং কোনো রকম অর্থ সম্পদের বিনিময়ে নয়, বিনা পয়সায় আমরা বিনা সম্পদে আমরা এই একাদশীর যে অনুষ্ঠান তা আমরা সম্প্রচার করি ইউটিউবের মাধ্যমে। জয়প্রভু চ্যানেল, আপনারা প্রত্যেকেই জয়প্রভু চ্যানেলে যাবেন এবং সেখানে যে একটা গোলক আছে নীল রঙের
সেখানেও জয়প্রভু বলে বাংলায় লেখা আছে, আপনারা সেখানে হাত দিবেন, তাহলে দেখবেন এই জয়প্রভু চ্যানেলে যে একাদশী ছাড়া হয় তা কিন্তু আপনারা শুনতে পাবেন। এবং তাছাড়াও আরও এই জয়প্রভু চ্যানেল, তাতে আরও ভক্তি কথা, শাস্ত্রীয় কথা, গীতা কথা, ভাগবত কথা, ভগবানের কথা, মানে জীবের উদ্ধারের জন্যে, জীবের মঙ্গলের জন্যে যে শাস্ত্র তত্ত্ব, গীতা তত্ত্ব, তা এই চ্যানেলের মাধ্যমে আমি সম্প্রচার করি এবং সেটাও সম্পূর্ণ নিখরচায়, মানে বিনা কোনো রকম খরচ, মানে কোনো রকম অর্থনৈতিক কিংবা কোনো রকম সম্পদের বিনিময়ে আমি সেটা সম্প্রচার করি না, সম্পূর্ণ বিনা পয়সায়, সব প্রচেষ্টায় ভক্তির উদ্দেশ্যে এবং প্রচারের উদ্দেশ্যে, যাতে জীবের মঙ্গল হয়, তার জন্যে আপনাদের মঙ্গল হয়, মানুষের উদ্ধার হয়, তার জন্যে আমি সব প্রচেষ্টায় এই চ্যানেলের যে 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 কথাগুলো আছে, যে আমরা যে চ্যানেলে যে ছেড়েছি ভিডিওগুলো, সেগুলো আমি প্রচার করেছি এবং আপনারা সেগুলো শুনবেন এবং শুনে সত্য কথা যেগুলো আছে সেগুলো গ্রহণ করে আপনারা যদি সেই মতো আচরণ করেন, তবে নিশ্চয় আপনাদের উদ্ধার হয়ে যাবে। দেখুন, আপনারা সনাতনী আছেন, হিন্দু আছেন, অন্য জাতির আছেন, যে কোনো জাতিরই হন, আপনাদের প্রত্যেকের কাছে আমি এই কথা বললাম, আপনারা প্রত্যেকে এটা শ্রবণ করবেন। আর যদি আপনারা কেউ ফেসবুক দেখেন, ফেসবুকে শরৎ দাস বলে আপনারা খুলবেন, দেখবেন শরৎ দাস, SARAT, এই শরৎ দাস বলে খুলবেন, দেখবেন এখানে ওখানে আপনারা এই সমস্তগুলো পাবেন। মানে আমি ফেসবুকেও ছেড়ে দিই, আবার ইউটিউব চ্যানেলেও দিয়ে দিই, জয়প্রভু চ্যানেল। প্রত্যেকেই দেখবেন, আপনাদের মঙ্গল হোক, আপনাদের কৃষ্ণ কৃপা হোক এবং প্রত্যেকেরই উদ্ধার হোক, আমি এটাই চাই। তাই এই বলে আজকে আপনাদের কাছে আমি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা করবেন, নিজ জ্ঞান গুণে আপনাদের তো আমি নিজের, এই বলে আপনাদের কাছ থেকে আজকে আমি এটা সমাপ্তি ঘোষণা করলাম। এবং এই যে আমরা গীতা, ভাগবত এবং আমরা যে একাদশীর যে আয়োজন, তার আমরা বিশ্রাম দিচ্ছি। হরি বল, হরে কৃষ্ণ, সকলেই ভালো থাকুন।